ओम नमः शिवाय। भारत माता शिव शक्ति अवतार सत्य गीता मुरली। ओम पिताश्री शिव बाबा के स्मरणे आछे। आजकेर तारीख हलो 1 एप्रिल 2026। प्रातः क्लास रिवाइज डेट 3 नवम्बर 1968। ओम नमः शिवाय। आज परम पूज्य परम पिता परमात्मा शिव बाबा बोलছেন मिष्टि बाচ্চারা। হ্যাঁ বাবা, বেহাদের বাবাকে জানলে সব কিছু পাওয়া যায়, কোনো জিনিস চাওয়ার থাকে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিশ্বের ওপর বিজয় লাভ করো, অর্থাৎ বিশ্বের মালিক হও আর বিজয়মালার দানাও হও। ওম নমঃ শিবায়। বাবা সেই জ্ঞানই দিচ্ছেন, তোমরা সেই যারা কল্প কল্প বর্ষা নাও, যতটা পুরুষার্থ করবে ততটাই প্রারব্ধ পাবে। পুরুষার্থ ছাড়া কেউ থাকতে পারে না। না খেয়ে মরারও প্রশ্ন আছে, তাই না? কিভাবে মরে যায়? এখানে তো বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। এটা হলো হীরের মতো জন্ম। এই ঈশ্বরীয় পড়াশোনা পড়তে পড়তে মাঝপথেই মরে যায়, তবুও সে বাবার স্মরণে শরীর ছাড়বে। হতে পারে আয়ুও বেড়ে যাবে। বৃদ্ধাদের পড়াচ্ছেন তো ছোট বাচ্চাদের কেন পড়াবেন না? এরা তো ফুল, এরা তো ভালো পড়তে পারে। বাচ্চাদেরও অধিকার আছে, এদের মধ্যেও তো আত্মা আছে, তাই না? পড়তে তো আত্মাকেই হবে। তোমরা এটাই পড়াতে থাকো। ঘরে ঘরে মা বাবা বসে বাচ্চাদের এটাই শেখাতে থাকলে তাদের লক্ষণও ভালো হয়ে যাবে। সবার হবে না। কেউ কেউ তো এমন বাচ্চা হয় যারা নাকি দড়ি দিয়ে ঘোরায়, মায়া ঘিরে ধরে, তো আর কথাই নেই, সামলানোই মুশকিল হয়ে যায়। অনন্য বাচ্চারা জানে কেমন কেমন নাজেহাল করার মতো আছে। তারপর বলে দেয় ড্রামা। ড্রামার প্ল্যান অনুসারে সে বাবাকে পাওয়া গেছে, তাই ডাইরেকশনে চলতে হবে। মানুষ তো বলে দেয় যা ভাগ্যে থাকবে, কিন্তু না, প্রতিটি কথায় পুরুষার্থ করতে হয়। পুরুষার্থ ছাড়া প্রারব্ধ কিভাবে পাবে? যারা ভালো পুরুষার্থ করে তারা উচ্চ পদ পায়, কম পুরুষার্থকারীরা তো কম পদই পাবে। তোমাদের এখন পুরুষার্থ করানোর জন্য বেহাদের বাবা মিলেছে। তিনি বলেন, তোমরা আমাকে ডেকেছিলে না যে হ্যাঁ, পতিত পাবন বাবা এসে আমাদের পাবন বানাও। তো এখন এসেছি, তাই না? তারপর পাবন হয়ে যাও পাবন দুনিয়ায়। সেখানে তো আবার নিমন্ত্রণও দাও না, বাবা আপনি পাবন দুনিয়াতেও আসুন। শুধু পতিত দুনিয়াতেই ডাকো। তিনি তোমাদের পাবন বানিয়ে বিশ্বের মালিক বানিয়ে দেন। তারপর তো আর জিজ্ঞাসাও করে না। এই খেলা খুবই ওয়ান্ডারফুল, এটাও জানো। সে বাবা কল্প কল্প আসেন, এনার দ্বারা তোমাদের বসে পড়ান। ভগবান উবাচ, আমি তোমাদের ডবল সিরতাজ বানাই। এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। কলিযুগের অন্তে তো এই দেবতারা নেই, সত্যযুগের আদিতে আছে। তো তারা কোথা থেকে এলো? কে বানালো? এখন তোমরা কিভাবে তৈরি হচ্ছ এই জ্ঞানও পেয়েছ। তারপর অন্যদেরও বোঝাতে হবে। অনেকের কল্যাণ করলে তাদের আশীর্বাদও পাবে। যতটা শতপ্রধান হওয়ার পুরুষার্থ করবে তত খুশিও বাড়বে। নাম্বার ওয়ার তো হয়েই থাকে, সবাই তো শতপ্রধান পর্যন্ত পৌঁছাবে না। সমস্ত হিসাব নিকাশ বোঝানো হয়। এই সময় সবাই রাবণের জেলে ফেঁসে আছে। কৃষ্ণের আত্মাও এই সময় রাবণের জেলে ছিল, তাই না? সবাই রাবণের বন্দী। বাবা এসে এখন বের করেছেন, সেখানে এই জিঞ্জির ইত্যাদি থাকেই না। তো বাবা কত ভালোভাবে বোঝান। বাবা বলেন, আমি হলাম গরিব নেওয়াজ। গরিবদের কাছেই আসতে হয়। যারা একদম শাহকার ছিল তারাই একদম গরিব হয়ে গেছে, তো তাদের উপর দয়া হয়। কি ছিল, কিভাবে দেউলিয়া হয়ে গেল। তারপর বাবা কত উচ্চ বানান। এখন পুরুষার্থ করতে হবে। বাবাকে স্মরণ করো। বলেন, আমিই পতিত পাবন। দেহধারী তো পতিত পাবন হতে পারে না, দেবতাদেরও পতিত পাবন বলা যায় না। এখন তোমরা জানতে পেরেছ, তোমরা ঈশ্বরেরও অন্ত পেয়ে গেছো। ভক্তি মার্গে তো বলে তিনি অনন্ত। তোমার গতিমতি তুমিই জানো। বাবা এসে শ্রীমত দেন। বাবা নিজে বলেন, আমি আমার সমস্ত অন্ত দিই। এখন তোমরা সব কিছু জেনে গেছো। তোমরা জানো আমরা আত্মারা বাবার সাথে বাড়িতে থাকি। তারপর এখানে নিজের নিজের পাঠ বাজাতে এসেছি। বাবা বলেন, যারা সাক্ষাৎকার করে জ্ঞান নেয় তারা কাঁচা থেকে যায়, কারণ শুধু সাক্ষাৎকারের ভরসায় চলে। সাক্ষাৎকার ছাড়া যারা, তারা কোনো ভরসা ছাড়াই চলে। এগুলো খুব বোঝার কথা। বাবা জিজ্ঞেস করবেন, সাক্ষাৎকার থেকে কী লাভ হলো? আত্মা তো প্রচুর আছে, সাক্ষাৎকার করলে তো কি হলো? বাবা যখন নিজে বসে পড়াচ্ছেন তখন আবার দেখবে কি? তোমরা আমার বাচ্চা, তাই না? তোমাদের বলছি আমাকে স্মরণ করো,
তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, এমনটা আর কেউ বলতে পারে না। শুনে যদি বলে তবে সে মিথ্যে প্রমাণিত হবে। তার তীর কারো গায়ে লাগবেই না। হ্যাঁ, ভালোভাবে বুঝে তারপর কাউকে বললে বুঝবে নিশ্চয়ই। এর নিশ্চয় আছে, তাই তো বলছে, তাই না? জিজ্ঞেস করবে, তোমরা এটা কোথা থেকে শিখলে? আশ্রম কোথায়? মিথ্যে তো কারো চলতে পারে না। নিজের নিশ্চয় থাকে না, অন্যদের বলে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এইভাবে কারো কল্যাণ করতেও পারে, কিন্তু নিজের কল্যাণ করতে পারে না। পতিত পাবন বাবাকে স্মরণ করলেই পাপ কাটবে। নিজে হয়তো ব্রাহ্মণ নয়, কিন্তু অন্যদের মন্ত্র দিয়ে দিলে তাদের লাভ হতে পারে। এগুলো খুব বোঝার কথা। বাকি সাক্ষাৎকার ইত্যাদি থেকে কিছুই হওয়ার নেই। এটা ভক্তি মার্গের পুরনো অভ্যাস। কৃষ্ণের কত ভক্তি করে, কারো হয়তো সাক্ষাৎকারও হয়ে যায়, কিন্তু লাভ কিছুই নেই, উল্টে আরও নিচে পড়ে যায়। নিশ্চয় ছাড়া তো কেউ এখানে আসতেও পারে না, পড়বেই বা কীভাবে? ব্রাহ্মণ কিভাবে বলাবে? তোমরা বাচ্চারা জানো আমরা স্বর্গে এলে সেখানে বাবাকে স্মরণ করব না। বাবা এখন কতটা স্মরণ করান যা তোমাদের নাজেহাল করে দেয়। সত্যযুগে গেলে তো আর কখনো স্মরণ করবে না। কত ওয়ান্ডার! বাবা বলেন, আচ্ছা সেখানে না হয় তোমরা স্মরণ করো না, কিন্তু এখন তো করো। তাহলে কেন বলো বাবা ভুলে যায়? সত্যযুগে না হয় ভুলে যেও, এখানে তো ভুলো না। সঙ্গমেই তোমাদের এটা বোঝানো হয়। আচ্ছা, এখন স্মরণ করার পার্ট আছে তো করো না। এখানে তোমরা যখন সম্মুখে আসো তখন তোমাদের অনুভব ভালো হয়। এই খুশি তারপর আস্তে আস্তে সোডা ওয়াটার হয়ে যায়। বাবাকে তো খুব খুশির সাথে স্মরণ করতে হবে। বাচ্চারাও ফিল করে। বাবা বলেন, একদম ঠিক, এটা নলেজ। এমন নয় যে বাবা অন্তর্যামী। বাবা আবার বাচ্চাদের বলেন, এখন স্মরণ করো, নিজের পথ তো পেয়ে নাও। বাবার প্ল্যানিংই নিজস্ব, তা তো সবাই জানে। ভারতকে সুখী বানানো বাবারই কাজ। অফিসাররা অনেক রায় বের করে, বসে প্ল্যান বানায়। বাবা বলেন, তোমরা তোমাদের প্ল্যান নিজেদের পকেটে রাখো। আমরা এমন প্ল্যান বানাচ্ছি যাতে ভারতই স্বর্গ হয়ে যাবে। আমাদের বাবার প্ল্যান ভারতকে স্বর্গ বানানো। তিনি আমাদের তো বটেই, তোমাদেরও বাবা। তার কাছে সমস্ত প্ল্যানিং আছে যে কিভাবে নরকবাসীকে স্বর্গবাসী বানাতে হবে। কত সহজ প্ল্যান, তাই তাকে জাদুকরও বলা হয়। তো এমন বাবার সাহায্যকারী হওয়া উচিত। এতে দেহি অভিমানীও খুব হতে হবে। ফ্যামিলিয়ারিটি খুব খারাপ, এতে তো খুব সাবধানতা চাই। হাসির কথা নয়, টাইম ওয়েস্ট করা যাবে না। এর থেকে তো বাবাকে স্মরণ করলে কল্যাণ হবে। হাসি ঠাট্টায় খুব ক্ষতি হয়ে যায়। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, আমরা সবাই ভাই ভাই, সবাই ব্রাদার্স। সব বাচ্চারা বর্ষা নেওয়ার অধিকার আছে, তোমরা সবাই হকদার। এখন টাইম আছে, তোমরা আমার বর্ষা পেতে পারো। বাকি লৌকিক বাবার বর্ষা পেতে পারবে না, শরীরের ওপর ভরসা নেই। তবুও বেঁচে থাকলেই বর্ষা পেয়ে যাবে। বাবা এসে মুক্তি, জীবন মুক্তির বর্ষা দেন। বাচ্চারা কি অনুভব শোনায়? জানে বেহাদের বাবাকে জানলে সব কিছু পাওয়া যায়, কোনো জিনিস চাওয়ার থাকে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিশ্বের ওপর বিজয় লাভ করে, আর বিজয় মালার দানাও হয়। বিশ্বের ওপর বিজয় তোমাদের ছিল, তোমরা ভারতে রাজত্ব করতে। এখন এমন তো বলবে না নরকে রাজত্ব করছো, নরকে হাবুডুবু খাচ্ছ, স্বর্গে রাজত্ব করতে। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণকে সাগরে দেখায়, তাই না? বিষ্ণু হলো লক্ষ্মীনারায়ণের যুগল রূপ। এমন 4 হাতওয়ালা দেবতা কেউ হয় না। এখন তোমরা জানো বিশ্বের ওপর রাজ্য স্থাপন হচ্ছে। আমরা ব্রাহ্মণরাই নিজেদের জন্য শ্রীমতে স্থাপন করছি। ওই সেপাইরা রাজার জন্য লড়ে, তোমরা নিজেদের রাজধানী নিজেদের জন্যই স্থাপন করছো। তোমরা বলবে আমাদের রাজধানী, স্বর্গের আমরা মালিক। এমন বলবে এটা খেলা, স্বর্গের মালিক। তারপর নরকে আসা, নরকের মালিক বলা শোভা পায় না। নরকের নিবাসী নিশ্চয়ই। ভারত এই সময় নরক, কলিযুগ। পুরনো দুনিয়ায়, পুরনো ভারতে, পুরনো দিল্লি। যখন নতুন দিল্লি ছিল তখন পরিস্থান বলা হতো। দুনিয়া নতুন আর পুরনো হয়। তোমরা বোঝো, বাবা এসেছেন শ্রীমত দিচ্ছেন নতুন দুনিয়ার জন্য। তারপর এই পুরনো দুনিয়া থাকবে না। এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার মালিক। বাবা বুঝিয়েছেন 84 জন্মের পর। এখন কলিযুগে এটা এখন অন্তিম জন্ম, বেগার। ভারত সত্যি সোনার হীরের ছিল, এখন লোহার বলবে। শতপ্রধান থেকে তমপ্রধান, তমপ্রধান থেকে আবার শতপ্রধান কিভাবে হতে হয়
এটা শুধু তোমরা বাচ্চারাই জানো। তোমরা শ্রীমত পেয়েছ, শ্রীমতেই শ্রেষ্ঠ, আসুরি মতে ভ্রষ্ট। এখন তোমরা বুঝছো, তারপর এই সব কথা একেবারেই ভুলে যাবে। এতটাই ভুলে যাও যে বাবা, টিচার, গুরু তিনজনকেই ভুলে যাও। বাবা বুঝিয়েছেন, আমি টিচারও সবার সদ্গতি দাতাও। স্বর্গে একটাই ধর্ম থাকে, স্বর্গকে সদ্গতি, শক্তিধামকে গতি বলা হয়। তো এখন যখন তোমরা এত বড় রাজধানী পাচ্ছ, বাবা বলেন আমার বাবার শ্রীমত চলবে না? আসুরি মতে চলে নিজের কত দুর্গতি করেছ, অপরিসীম দুঃখ পেয়েছ। বোঝেও যে শ্রীমতে চলে পবিত্র হওয়া উচিত, কিন্তু পরবশ অর্থাৎ রাবণের বশ হয়ে যায়। বাবা বলেন তোমাদের এমন গুণবান হতে হবে। এই সময় বাবাকে তোমরা বলো পিতাশ্রী, কারণ শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ রচনাকারী। এই দুনিয়ার তো সমস্ত মানুষ মাত্রই দুঃখী আর দুঃখী। এখন বাবাকে পেয়েছ, তো এখানকার নিজের হিসাব নিকাশ গুটিয়ে নেওয়া উচিত। এটা পুরনো জিনিস, তাই না? সবার থেকে বুদ্ধির যোগ ভেঙে একজনের সাথে জুড়তে হবে। বলে বাবা, আপনি এলে আমরা আপনারই হব। বাবা স্বর্গের রচনা করছেন, তো নিশ্চয়ই স্বর্গের মালিক হবে। টিচারের কাছে যতক্ষণ পড়ছো, তো টিচারের সাথে বুদ্ধিযোগ লাগানো উচিত, পড়া উচিত। শুধু বুঝতে হবে 84 চক্র কিভাবে ঘোরে। বাবা চৈতন্য বীজরূপ, তার সমস্ত গাছের জ্ঞান আছে। জড় গাছকেও তো তোমরা চৈতন্যই জানো, তাই না? এটাও মনুষ্য সৃষ্টি রূপী গাছ, এটা বাবাই এসে জানান। বট গাছের উদাহরণ আছে, তাই না? কত শাখা বেরোয়, শত শত। ফাউন্ডেশন নেই। দেবী দেবতা ধর্মেরও এমনটাই, ফাউন্ডেশন নেই। বাকি সবাই দাঁড়িয়ে আছে। ভারত অবিনাশী খণ্ড, তোমরা রাজত্ব করতে। এখন তোমরা পতিত, এদের স্বর্গ ভুলবে না। বাচ্চারা বুঝতে পারছে। বাবা বলেন পবিত্র থাকার জন্য প্রতিজ্ঞা করতে হবে। আমরা দুজনেই পবিত্র থাকব। বেহাদের বাবা ফরমান দিচ্ছেন, তো তাকে পুরো কথা দেওয়া উচিত। তোমাদের বাচ্চাদেরই কল্যাণ হবে। এটা হলো রুহানি পড়াশোনা। রুহানি বাবা বসে পড়াচ্ছেন। এটা হলো স্পিরিচুয়াল নলেজ। ভগবান উবাচ বলছেন, হে বাচ্চারা, আমরা রুহ ওদের পড়াতে এসেছি। নিজেকে আত্মা মনে করো। উচ্চ থেকে উচ্চ বাবা পড়াচ্ছেন কি? স্বর্গের রাজত্ব পদ। প্রাচীন ভারতের রাজযোগ বাবা ছাড়া কেউ শেখাতে পারেন না। এটা তোমাদের বাচ্চাদের সবাইকে শোনাতে হবে। বাবা বলেন, আমি এসেছি রাবণ রাজ্য থেকে লিবারেট করতে। এখন আমার সাথে যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ কেটে যাবে। তোমরা নিজেদের রাজধানী পেয়ে যাবে, স্বর্গের মালিক হয়ে যাবে। এই রুহানি পিতা অর্থাৎ স্পিরিচুয়াল ফাদার স্পিরিচুয়াল বাচ্চাদের বলছেন, আমি বেহাদের বাবা। স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল ফাদারই দিতে পারেন। তিনি রুহদের নলেজ দেন। মানুষকে স্পিরিচুয়াল নলেজ দিতে পারে না, দেবতারাও তো দিতে পারে না। শুধু স্পিরিচুয়াল ফাদারই স্পিরিচুয়াল বাচ্চাদের নলেজ দেন। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো। এটা হলো ভারতের প্রাচীন ঈশ্বরীয় যোগ। ইনি রুহানি বাবা। জিসমানি কোনো মানুষ এই নলেজ দিতে পারে না। হঠযোগ বসে শেখায়। যেমন মহর্ষি এসেছিল, নাটকের অ্যাক্টরদের ধরেছিল, তাদের বোঝালো ছাড়তে হবে না, মাংস ইত্যাদিও না হয় খাও। এমন অনেকেই আছে বড় বড় লাখপতি কোটিপতি হয়ে যায়, মাংস মদ ইত্যাদি কিছুই বন্ধ করে না, শুধু বলে আল্লাহু আল্লাহু। ঈশ্বর সর্বব্যাপী। তোমরা বলো, প্রত্যেকের মধ্যে 5 বিকারের প্রবেশতা আছে। সর্বব্যাপী ঈশ্বর নয়, সর্বব্যাপী 5 বিকার। প্রথমের নম্বরে হলো কাম, বিকার মহাশত্রু, যার জন্য স্পিরিচুয়াল ফাদার বলেন, এই বিকারগুলোর ওপর জয় পেলে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। এমনভাবে রিফাইন করে লেখা উচিত। 2-4 বার পড়ো, রিফাইন করে তৈরি করো, তারপর তাদের পাঠিয়ে দেবে। তারা চাইলে খবরের কাগজও দিতে পারে, একটু খরচও হয়, ক্ষতি নেই। আমেরিকার খবরের কাগজে দিয়ে দাও, যাতে বুঝতে পারে যে আমরা ভুল করেছি। স্পিরিচুয়াল নলেজ কোনো মানুষ দিতে পারে না এক বাবা ছাড়া। তিনি নতুন দুনিয়া স্থাপন করবেন। ওই বেচারাদের জানা নেই প্যারাডাইসের মালিক এই লক্ষ্মীনারায়ণ। তোমরাই জানো, অন্যদেরও বোঝাতে পারো। বাবা বুঝে যান তোমাদের মধ্যেও নাম্বার 1 আছে। বাবা বলেন, ড্রামাতে এখনও দেরি আছে। এখনই তোমাদের নাম বাইরে হলে অনেক আওয়াজ ছড়িয়ে পড়বে, রিভলিউশন হয়ে যাবে। বড় মানুষ এলে মাইল পর্যন্ত কিউ লেগে যায়। নিশ্চয় হয়ে গেলে যে এই সাধারণ তনে তিনিই আছেন, তাহলে কত বড় কিউ আবুরোড থেকে এখান পর্যন্ত হয়ে যাবে।
বাচ্চাদের ওপর বাবার ভালোবাসা আছে, তাই না? তবেই তো পরমধাম ছেড়ে পতিত দুনিয়ায় আসেন। বাবা বলেন, যে ভাবনায় ঈশ্বর মনে করে সেই ভাবনায় আমি নেই। বাবা করণ করাবনহার, ড্রামা অনুসারে সব কিছু হয়, নিজেই ড্রামাতে বাধা আছেন। স্পিরিচুয়াল রুহানি ফাদারি স্পিরিচুয়াল নলেজ বাচ্চাদের দেন, রুহদের দেন। সেই সৃষ্টির চক্রের নলেজ, যে নলেজ জানলে বিশ্বের মালিক হয়ে যাও। আচ্ছা, রুহানি বাচ্চাদের নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত আর নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, ইষ্টদেব বংশী ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা শিব বংশী, ব্রহ্মা বংশী আর দেবতা বংশী তো বটেই, কিন্তু ইষ্টদেব বংশীয়। এমন অনুভব করো কি যে আমরা ইষ্টদেব হয়ে অনেক ভক্ত আত্মাদের মনস্কামনা পূর্ণ করি? নিজেকে জিজ্ঞেস করো যে আমরা রাজবংশী অর্থাৎ ইষ্টবংশী কি, ব্রাহ্মণ বংশী অর্থাৎ রাজবংশী ছোট বা বড় ইষ্টদেব নিশ্চয়ই হয় নম্বরওয়ার পুরুষার্থ অনুসারে। তো তোমরা সবাই ভক্তদের ইষ্ট। আচ্ছা, ওম নমঃ শিবায়।